এবারে সারাদিনের সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। সব জল্পনার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা তিলোত্তমা থেকে শুরু করে রাজ্যবাসী। শনিবার অর্থাৎ 25শে বৈশাখ কবিগুরুর জন্মজয়ন্তী পূর্ণ লগ্নে পশ্চিমবঙ্গের প্রথম ভারতীয় জনতা পার্টি মনোনীত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মেগা অনুষ্ঠানে রাজ্যপাল RN রবি তাকে পদ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এদিন অনুষ্ঠানটি কেবল একটি শপথ গ্রহণ ছিল না, বরং ছিল এক বিশাল রাজনৈতিক উৎসব। ব্রিগেড চত্বরে হাজির হয়েছিলেন কয়েক লক্ষ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন শিল্প এবং বিনোদন জগতের একাধিক নক্ষত্র। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর জনসমুদ্রের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানিয়েছেন, আজ থেকে বাংলার এক নতুন যুগের সূচনা হলো। এছাড়াও একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে। তিনি আরো জানিয়েছেন, নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে বেকারদের কর্মসংস্থান এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিপুল লড়াইয়ের পর অবশেষে 2024-এর পালা বদল বাংলার রাজনীতিতে এক বিরাট পরিবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে। দীর্ঘ কয়েক দশকের বাম এবং তৃণমূল শাসনের পর এই প্রথম কোনো গেরুয়া শিবিরের নেতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক চেয়ারে বসলেন। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে, কলকাতায় শপথ বাক্য পাঠ করেছেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব।